একদিন ভাঙবে রে বাজার, আজও মরলে কালো দুই দিন, যাবি কোন দেশে, আজ মরলে কাল দুই দিন বুঝিবা শেষে। জোরে বলেন আল্লাহু আকবার, কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে, এই সূরার মধ্যে 4 বার কসম করে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশ্বজগতের মালিক। কেন তিনি 4 বার কসম করবেন? কেন আমরা কসম করি না? কথা বলেন, কসম করে না? তাহলে আমি যদি কসম করে বলি যে সোনাতলা কালকে এক সাপের 2 মাথাওয়ালা সাপ দেখে যাচ্ছি, বিশ্বাস করে না। যখন বলবো যে আল্লাহর কসম আমি নিজের চোখে দেখছি, বিশ্বাস হবে না? আমার মানুষ, দেশের মানুষ নামাজ না পড়ুক, যদি কসম করে নির্বিঘ্নে এই কথাটা বিশ্বাস করে, আল্লাহ পাক গোটা বিশ্বের মালিক, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে আসমান জমিনের মধ্যে যা আছে সমস্ত কিছু আমার। কার? আল্লাহ। আপনি বলেন আমার। এই বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, ছেলে আমার, মেয়ে আমার। আল্লাহ বলে তোমার যুবক ছেলে তোমার চোখের সামনে নিলাম, তোমার যদি পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, তুমি নিয়ে নাও। আছে? নাই। আল্লাহ পাক সূরা 3-এর মধ্যে 4 বার কসম করছে, মনোযোগ দেন। অতীন ফিলিস্তিনের একটি জায়গার নাম, যেখানে হযরতে সুলাইমান আলাইহিস সালামের জন্মভূমি। ওয়াজাইতুন, জয়তুনের কসম করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। 2 নম্বরে জয়তুনের কসম করলেন, জয়তুনের তেল দিয়ে বিশ্বনবী মাঝে মাঝে রুটি খেতেন, অত্যন্ত উপকারী জিনিস। 3 নম্বর ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম, যেই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দিদার করার জন্য যেতেন, সে 3 নম্বর সেই তুর পাহাড়ের কসম করলেন। 4 নম্বর ওয়াহাজাল বালাদিল আমিন, এই মক্কা নগরীর কসম। আল্লাহ বলেন নবী গো, আপনার জন্মভূমির কসম। 4টা হলো। এরপরে 4 বার কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী গো, আমি আল্লাহ অত্যন্ত সুন্দর করে মানুষ জাতিকে সৃষ্টি করেছি, অত্যন্ত সুন্দর করে। করে নাই? কথা বলেন, করে নাই? কানের মাথাটা যদি বাঁকা করে দিতে এত সুন্দর দেখা যেত না। মানুষের চোখে চশমা দিলে সুন্দর দেখা যায়, ঠিক কিনা? দেখা যায় না? এই চশমা গরু ছাগলের চোখে দেন তো সুন্দর দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে? দেখা যাবে না। এটা কি নাক? এটা নাক না? এই নাকটা যদি এখানে না দিয়ে কোনো রং সাইডে দিতে, এটা ফ্যাক্টরি। যে কোনো মাল ফ্যাক্টরিতে যাওয়ার পূর্বে এই জায়গা বলে নাকের কাছে ধরা পড়ে, এই তরকারি গন্ধ খাওয়া যাবে না, নিয়ে যাও ভাই, তোমার তরকারি নিয়ে যাও। আল্লাহ ভালো করেছে না খারাপ করেছে? ভালো করেছে। আরে প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আগামীকাল সকালবেলা যখন খানা খাবেন, এই নখটা খাদ্যের সঙ্গে টাচ করবেন না। এটা মনে করবেন কেটে গেছে। 4 নখ দিয়ে ভাত খেতে পারবেন? চেষ্টা করে দেখেন, হবে? যদি মনের রাগে বেলচা মারেন, বেলচা, ওই যে রাজমিস্ত্রিরা বেলচা ব্যবহার করে না, যদি বেলচা মারেন ভাত ভারতে পাচার হয়ে যাবে। তার মানে প্লেটের বাইরে চলে যাবে। যাবে না? যাবে। ভাইরা আমার, আবার এই নখের আরেকটা গুণাগুণ আছে। এই নখ ছাড়া যেমন ভাত খাওয়া যায় না, এই নখ যদি 2 জনের মধ্যে কাজে বাজে, খালি যদি এই নখ দেখান, 80 বছরের বুড়ার রক্ত গরম হয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক কিনা? 80 বছরের বুড়ো খেপে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ অত্যন্ত সুন্দর করে মানুষ জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছি। আমার ভাইরা, এই যে ছোট ছোট ছেলে মেয়ে লেখাপড়া করে,
আমরা লালন পালন করি, একটা উদ্দেশ্য আছে, ছেলে মেয়ে লালন পালন করার। আমরা যখন বুড়ো হয়ে যাব, বয়স হয়ে যাবে, এই ছেলে মেয়ে তখন আমাদের দেখাশোনার ভার গ্রহণ করবে। এই জন্য ছেলে মেয়ে লালন পালন করে থাকি। ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করলেন, একটা উদ্দেশ্য আছে আল্লাহর উদ্দেশ্যটা হলো কি? আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ভাইরা আমার, ইবাদত করবো কার? আরো জোরে বলেন কার? গাছ আছে, গাছে ফল নাই, ওই গাছের দাম নাই। গাছ আছে, গাছে ফল নাই, ওই গাছের দাম নাই। মানুষ আছে, মানুষের ইবাদত নাই, আল্লাহর কাছে ওই মানুষটার কোনো দাম নাই। ভাইরা আমার, যেই কথাটা বলতে চাচ্ছিলাম, ইবাদত করতে হবে আল্লাহর। আমরা দুনিয়াতে এই যে বড় ভাই আমার কন্ট্রাক্টারি করে, ব্যবসা করে, মাসের শেষে প্রতিদিন ব্যবসার মুনাফা লাভ করে, ব্যবসার অতিরিক্ত লভ্যাংশ আসে। যারা চাকরি করে, সরকারি চাকরি করলে ব্যাংকের মাধ্যমে বেতন আসে, কোম্পানিতে চাকরি করলে মালিক নির্দিষ্ট টাইমে বেতন দিয়ে দেয়। তার মানে হলো ব্যবসা করলে লাভ হয়, চাকরি করলে বেতন পাওয়া যায়। আমার ভাইয়েরা, যারা দুনিয়ার জমিনে ইবাদত করবে আল্লাহর, চাকরি করলে যেমন বেতন পাওয়া যায়, টাকা পাওয়া যায়, আল্লাহর ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, তুমি নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, যাকাত দিবা, আমলে সলে করবা, মিথ্যা কথা বলবা না, এইরকম এতিমখানায় টাকা পয়সা দান করবা, ধান দিবা। যদি তুমি এগুলো করতে পারো, তোমার জীবনের সমস্ত অন্যায় অপরাধগুলি আমি আল্লাহ মাফ করে দিয়ে তোমাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। তাহলে চাকরি করলে টাকা পাওয়া যায়, আর আল্লাহর ইবাদত করলে জান্নাত পাওয়া যায়। জোরে বলেন আল্লাহু আকবার।